সো এটাই ছিল আমার দিদির বিয়ের গঙ্গা নিমন্ত্রণের ব্লগ। তো কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে। আমি হাতে একদমই সময় পাইনি নিজে রেডি হওয়ার, কারণ আমার সবাইকে রেডি করতে হয়েছিল, সবাইকে বলতে মা আর দিদিকে রেডি করতে হয়েছিল। তারপরে হাতে যতটুকু আমি সময় পেয়েছি ততটুকু সময়ের মধ্যে আমি রেডি হয়ে গিয়েছি। তো তোমরা দেখতেই পেলে নাচ গান করতে করতে আমরা চলে এলাম এক নদীর পাশে, আর মা ওখানে গিয়ে আমাকে নিমন্ত্রণ করে এলো। তারপর বাড়ি এসে দেখছি দিদি এদিকে মেহেন্দি পড়ছে। তো দিদির বিয়েতে শুধুমাত্র আমিই একা মেহেন্দি পড়তে পারিনি, কারণ ওই যে সময়ের অভাব। যাই হোক, গঙ্গা নিমন্ত্রণ করে এসে চলে গিয়েছিলাম দিদাবাড়িতে। মনে আছে কদিন আগে একটা ব্লগে দেখিয়েছিলাম মানির সাথ, যাই হোক সেই মানির মেয়ে হয়েছে। সেই পুচকিটাকে দেখে আমরা চলে গিয়েছিলাম লজে প্যান্ডেল কতদূর হয়েছে সেটা দেখতে। তারপর বাড়ি এসে আমি দিদির হাতের মধ্যে তেল দিয়ে দিচ্ছিলাম যাতে মেহেন্দির কালারটা একটু গাঢ় হয়। তখন বাজে অলমোস্ট 2। না আমি ঘুমিয়েছি না আমার দিদিকে আমি ঘুমোতে দিয়েছি, কারণ ওই যে ফটো তুলবো বলে ওকে আমি জাগিয়ে রেখেছি। কারণ দেখো ঘুমটুম তো সব হবে, কিন্তু এই দিনটা আমি আর চাইলে আর কখনো ফিরে পাবো না। অবশেষে অনেক ফটো ভিডিও করে দু বোন মায়ের হাতের ভাত খেয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে দিদির বিয়ের অন্য কোনো ব্লগের সাথে।